স্বপ্ন অনেক বড় কিছু করব, কিন্তু পকেট থেকে কিছু বের করব না। তাহলে হবে না। আপনি যখন স্কেল করার চিন্তাভাবনা করবেন, তখন আপনাকে অনেক কিছু ফরমেশন করতে হবে, অনেক কিছু বড় করা লাগবে। আপনি ড্রিম দেখতেছেন অনেক বড়। ফর এক্সাম্পল, আমাদের যে প্রবলেমটা হয় যে আমরা টিমগুলোকে সেভাবে ফর্মুলাইজ করি না, অথবা আমরা আসলে টিম বড় করব, এখানে একটা ইনভেস্টমেন্ট যাবে, সেগুলো নিয়ে আমরা কাজ করি না। সো এটা একটা বড় ইস্যু। সো আমরা এখন থেকে টিম বিল্ডিংটাকে কীভাবে করবো সেটা তো বুঝবো, বাট স্কেল করার জন্য আপনার টিমগুলোকে ফরমেশন অবশ্যই 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 করা লাগবে। না হলে আসলে আপনি টিম ফরমেশন করতে পারবেন না, অথবা স্কেলেবলে যেয়ে আপনি হেরে যাবেন, প্রবলেম ফেস করবেন অনেক বেশি। সো তার আগে আমি আপনাদেরকে একটা জিনিস, ছোটো জিনিস শেয়ার করি। সেটা হচ্ছে যে দিস ইজ ন্যাপকিন এআই, দিস ইজ অ্যাপ napkin.ai। এটা দিয়ে আপনি চাইলে খুব সুন্দর মতো স্লাইড বানাতে পারেন, অথবা এটা দিয়ে আপনি চাইলে ভালো প্রেজেন্টেশন, যে আপনি একটা প্রজেক্টস নিয়েছেন আপনার কোনো একটা ক্লায়েন্টসের থেকে, অথবা আপনার বসের থেকে, অথবা যে কোনো কারো কাছ থেকে। সো আপনি প্রজেক্টসটা কমপ্লিটের পরে আপনি চাচ্ছেন যে সুন্দর মতো আবার এটাকে প্রেজেন্টেশন আকারে দিয়ে দিলাম যে আমি ক্লোজ করে দিয়েছি, দিস ওয়াজ মাই প্রজেক্টস এবং দিস ইজ দ্য রেজাল্টস এক্স্যাক্টলি। তো এই ক্ষেত্রে আপনি নিজের মতো একটা ফরমেশন দিবেন যে আসলে এটার জন্য কী কী লাগে, ঠিক আছে? এবং ওইভাবেই আসলে একটা নিজের মতো একটা প্রম্পট লেখা, যে প্রম্পটের মাধ্যম দিয়ে আপনি আসলে সুন্দরভাবে একটা মানে আউটপুট নিয়ে আসবেন আর কি। সেখানে অনেক রকমের ডিজাইন আছে, তো চাইলে আপনি যখন এক্সপ্লোর করবেন তখন বুঝে যাবেন। সো আমরা আসি টিম বিল্ডিং ফর্মুলা। সো টিম বিল্ডিং ফর্মুলার সবচাইতে বড় কাট এবং সবচেয়ে প্রথম কাটটা হচ্ছে রোল ক্লারিটি, ক্লিয়ার আন্ডারস্ট্যান্ড অফ ইন্ডিভিজুয়াল রোলস। এইটা খুব এসেনশিয়াল টিম বিল্ডিংয়ের ক্ষেত্রে। আপনি একজন ফাউন্ডার্স, আর আপনি যদি ডিজাইনারের সাথে পড়ে থাকেন, আপনি যদি এডিটরের সাথে পড়ে থাকেন, আপনি যদি রাইটারের সাথে পড়ে থাকেন, ইটস গনা বি রং ওয়ে। আপনার নিচে কে আছে? অপারেশনস। আপনি অপারেশনসকে চিনবেন, ওদেরকে চেনার দরকার নাই তো। ওদেরকে চিনবেন যখন আপনি ক্লাস দিবেন, গাইডলাইন করবেন, তখন চিনবেন, বাট রেগুলার তো দরকার না। তার মানে 1-to-1 মেথড ফর টিম বিল্ডিং। আপনি অপারেশনসকে চেনেন, এত হেডেক নেওয়ার সময় আপনার নাই। আপনি অপারেশনসকে দেন, অপারেশন ম্যানেজার বা আপনি প্রজেক্টস ম্যানেজার যেটা হোক না কেন, তাকে আপনি দিয়ে দিবেন, সে সব কিছু ঠিক করে আপনাকে আবার বুঝাই দিবে। তার মানে আপনি কমিউনিকেশন করবেন ওই একজনের সাথে, বাকি সবার সাথে না। আমাদের প্রবলেমটা হয়েছে ওই জায়গাটাই। আপনি বিজনেস ওনার, এখন আপনি বিজনেস ওনার, আপনি সেলস টিমরে মারতেছেন, আপনি ডেলিভারিরে ধরতেছেন, আপনি প্যাকেজিং টিম ধরতেছেন, বাট আপনার নিচে কে থাকার কথা ছিল? অপারেশনস, অথবা আপনার নিচে ইনভেন্টরি ম্যানেজার বা যেই হোক না কেন, তাকে ধরবেন। এবার ও বাকি সবাইগুলোকে ঠিক করে নিয়ে আসবে, আপনার তো সবার সাথে যে কথা বলার দরকার নাই। সো ক্লারিফাই রোল ফাস্ট। আপনি কাকে কি রোল দিচ্ছেন, হেডেক নিচ্ছেন নাকি দিচ্ছেন, এই রোলের মাধ্যম দিয়ে আপনি ক্লিয়ার করে ফেলতে পারবেন। দেন স্কিল ফিট, ম্যাচিং স্কিলস টু জব রিকোয়ারমেন্টস। ডেফিনেটলি আপনার জবের সাথে ওই স্কিলটা আদৌ ফিট কি না সেটা আপনাকে দেখে নিতে হবে। এখন আপনার অ্যাকাউন্টসের লোক দরকার, অ্যান্ড আপনি এইচআর প্যানেলের লোক নিলে তো হবে না, তাই না? অ্যান্ড আপনার ইনভেন্টরি ম্যানেজমেন্টের জন্য লোক দরকার। এটার জন্য তো আসলে আপনার একজন ডিজিটাল মার্কেটারকে হায়ার করে আপনি ওই কাজে দিবেন, এটা তো হবে না, রাইট? সো ইটস অ্যান কমন, আই থিঙ্ক এটা আপনি জানবেন। পারপোজ অ্যালাইনমেন্ট, শেয়ার গোলস অ্যান্ড অবজেক্টিভস। ডেফিনেটলি টিম বিল্ডিংয়ের ক্ষেত্রে, প্রত্যেকটা টিমের ক্ষেত্রে বা প্রত্যেকটা ম্যানপাওয়ারের ক্ষেত্রে পারপোজটা অ্যালাইনমেন্ট থাকতে হবে। পারপোজটা অ্যালাইনমেন্ট থাকতেই হবে, না হলে আসলে হবে না। সেম পারপোজ হওয়া লাগবে, সেম গোল হওয়া লাগবে, গোল অনুযায়ী কাজ করতে হবে। দেন ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, ইনহ্যান্সিং স্কিলস অ্যান্ড নলেজ। অ্যান্ড ডেফিনেটলি টিমের মধ্যে আপনাদের ট্রেনিংয়ের ব্যবস্থা। আমাদের এখানে কি একজন এমপ্লয়িকে হায়ার করার পরে মনে হয় যে ওর
ওকে এইভাবে চিপায় 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 সব নেবে। ওরে যে কিছু দিতে হবে আপনার, এটা আপনার মাথায় নেই। টাকা দিতেছেন শেষ। এভাবে হবে না। আপনি বড় বড় ব্র্যান্ডের দিকে তাকান, দেখবেন যে প্রত্যেক বছরে 500 জনের ওমরা করতে যাচ্ছে 20টা ফ্যামিলি প্রত্যেক বছরে, মানে কোম্পানির, যেমন আমার ভাইয়ের কোম্পানি ডিজাইন টেক্স। তো বিষয় হচ্ছে যে এই কোম্পানিতে প্রত্যেক বছরে 50 জন করে দেশের বাইরে ঘুরতে যাওয়ার অপশনস পাই। তাহলে এমপ্লয়ি 5,000 6,000, তোর মধ্য থেকে প্রত্যেক বছরে 50 জন করে সুযোগ পাই। তার মানে এটা একটা কোম্পানির রুলস। তো আপনাকে এরকম কিছু প্লেসমেন্ট শিখতে হবে, বুঝতে হবে যে আপনি এখন না করেন, ইন ফিউচার তো পারবেন। অ্যাটলিস্ট আপনি একটা ছোটো ছোটো রিওয়ার্ড দেওয়ার ব্যবস্থা করেন, যে বেটার করতেছে তাকে একটা কলম দেন, তাই না? যে অনেক ভালো চিন্তা ভাবনা করতেছে তাকে আপনি একটু একদিন খাওয়ান, কোথাও নিয়ে যেয়ে বসান, কারণ এগুলো আপনার অ্যাসেট। অ্যান্ড এমপ্লয়ির সাথে যদি আপনি এরকম ব্যবহার করেন তাহলে হবে না, রাইট? সেইগুলো হচ্ছে আপনার অ্যাসেট। সো ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, ডেফিনেটলি তাদেরকে আপনাকে ট্রেন অ্যান্ড ডেভেলপমেন্ট করা লাগবে। দেন সিস্টেম অ্যান্ড এসওপি মিনস স্ট্যান্ডার্ডাইজ প্রসেস অ্যান্ড প্রসিডিউরস। সো এখানে আসলে প্রত্যেকটা জিনিস টু ডু লিস্টের মতো ফরমেশন করা হচ্ছে এবং প্রত্যেকটা জিনিস টু ডু লিস্টের মতো কাজগুলো হয়ে যাবে। দেন রেসপন্সিবিলিটি অ্যান্ড ওনারশিপ, অ্যাকাউন্টেবিলিটি ফর টাস্ক অ্যান্ড আউটকামস। ডেফিনেটলি সবাইকে রেসপন্সিবল হইতে হবে এবং এইগুলোর কোনো মিসিং থাকা যাবে না। ম্যানেজার থেকে সাপ্লাই চেইন পর্যন্ত সবগুলার প্রত্যেকটা জিনিসের প্রসেসিংটা এই লেভেলে যাইতে হবে। দেন কমিউনিকেশন কালচার, ওপেন অ্যান্ড ইফেক্টিভ ইন্টারেকশন, 100%। এখানে সবার সাথে ওপেন কমিউনিকেশন। অনেকের ক্ষেত্রে কী হয় যে আসলে ওপেন থাকতে পারে না, মনে হয় যে অনেক সমস্যা হচ্ছে, কথাবার্তা বলতে প্রবলেম হচ্ছে, এরকম করা যাবে না। সো টিম বিল্ডিংয়ের ক্ষেত্রে আসলে আপনাদের রোল ক্লারিটি, স্কিল ফিট, পারপোজ অ্যালাইনমেন্ট, ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, সিস্টেম অ্যান্ড এসওপি, রেসপন্সিবিলিটি অ্যান্ড ওনারশিপ, কমিউনিকেশন অ্যান্ড কালচার, এই যে 7-8টা বিষয় বা এই যে 7টা বিষয়, আরও কিছু আছে ছোটো ছোটো, অনেস্টি আছে, এগুলো আসলে অ্যাড করতে হবে। ওই যে রেসপন্সিবিলিটির মধ্যে চলে যায় এই জিনিসগুলা। সো এই বিষয়গুলো তখন আমাদেরকে মাথায় রেখেই কাজ করতে হবে, বিশেষ করে টিম বিল্ডিংয়ের ক্ষেত্রে। হ্যাঁ, সো টিম বিল্ডিংয়ের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা বিষয় ক্লারিফাই থাকতে হবে এবং বুঝতে হবে এবং ওইভাবে কাজ করে যেতে হবে। সো এখন থেকে আমরা আগের যে ফরমেশনগুলো ছিল এবং আগে যেভাবে কাজ করতাম বা আগে যেভাবে কাজ করা হয়েছে, সব কিছু বাদ দেন। টিম বিল্ডিং ফর্মুলাকে একটা নতুন মডেলে নিয়ে যান এবং তাদের মধ্যে কী কী ল্যাক্স আছে। এখানে আমি একটা স্টোরি শেয়ার করি। এটা আমি একটা পডকাস্টে দেখেছিলাম আর কি, যে একজন সিইও সাহেব, নতুন সিইও একটা কোম্পানিতে আসছে এবং সেই কোম্পানির একজন ম্যানেজার, সে ওই সিইওকে বলতেছে, স্যার ওই এমপ্লয়িটার খুব সমস্যা, এই অপারেশনস ঠিকমতো দেখতে পারে না উনি, আমার খুব রাগ লাগে, ওনাকে আপনি দ্রুত বের করে দেন, নতুন একজনকে নিয়ে আসেন অপারেশনসকে। তো সিইও তখন ওনাকে বলে যে, ভাই আপনি যে ওনাকে নিয়ে এত কিছু বললেন, তো ওনার কয়টা খারাপ গুণ আছে একটু লেখেন। তো উনি কী করলো, ওনার প্রায় 8-10টার মতো খারাপ গুণ লিখলো আর কি, 12টার মতো রাইট। সো 12টার মতো লিখলো। তারপর বলতেছে যে, একে আপনি কতদিন ধরে চিনেন? বলছে গত 7-8 মাস ধরে কাজ করতেছে। 7-8 মাস, তার তো অবশ্যই কিছু চিনেন। বলছে অবশ্যই চিনেন, তাহলে কিছু না কিছু তো ভালো গুণ আছে, সেটা একটু লেখেন। তো ভালো গুণ, হ্যাঁ হ্যাঁ তা আছে। তো লিখলো আর কি, 6টার মতো ভালো গুণ লিখছে, ঠিক আছে? সো 6টার মতো ভালো গুণ লিখছে। এখন ওনাকে বলতেছে যে, দেখেন আপনি যে নতুন একজনকে নিয়ে আসবেন, এই নতুন একজনের মধ্যে যে এই 6টা ভালো গুণ থাকবে, এটার গ্যারান্টি কি আছে আপনার কাছে? তো ম্যানেজার স্যার তখন আর কোনো কথা কইতে পারে না। ম্যানেজার স্যার স্টপ হয়ে গেছে। স্যার কথা তো ঠিক বলছেন, তাহলে আপনার কাজটা কি?
সিইও তখন বলছে ম্যানেজারকে যে ওই অপারেশনস ম্যানেজারকে আপনি ট্রেন আপ করেন, প্রত্যেক মাসে 2টা করে প্রবলেম সলভ করে দেন। এবং ঠিক সেটাই করলো আর কি। পরের 6 মাসে 2টা করে প্রবলেম সলভ করে, আর ওনার ভালোর জায়গায় 2টো করে পজিটিভ রোল অ্যাড হয়। তাহলে এক সময় যেতে যেতে দেখলো যে 6 মাস পরে 12টা প্রবলেম সলভ, আর ওদিক থেকে 6 থেকে 12 যোগ করে 18টা পজিটিভ গুণ ওই এমপ্লয়ের মধ্যে চলে আসলো। এবং ওই বছরে ওই এমপ্লয়ি ওই কোম্পানির সেরা সেলসম্যানের রিওয়ার্ডও পেয়েছে বা পেয়েছিল। চিন্তা করেন। সো টিম বিল্ডিংটা একটু অন্যরকম। সো যারা আসলে একটু মানে মাল্টি মিলিয়ন চিন্তা ভাবনা করে, ডেফিনেটলি বিল্ডস পিপল, নট হেডেক, বিল্ডস পিপল। আমি আবারও বলতেছি, এটা খুব সিম্পল একটা সমীকরণ আছে এখানে। আপনি যদি মানুষ তৈরিতে ফোকাস করেন, আপনার বিজনেস অটোমেটিক বিল্ড হবে। সো বিল্ড পিপল ফার্স্ট ইফ ইউ ওয়ান্ট টু বি বিগ বিজনেস ম্যান, রাইট? হ্যাঁ, তো এই জিনিসগুলো মাথায় রাখবেন। সো টিম বিল্ডিংয়ের ক্ষেত্রে আসলে অনেক কিছু আছে, একটু বুঝে শুনে কাজ করতে হবে, এই আর কি বিষয়। বাট আমরা টিম বিল্ডিং ফর্মুলাটা জেনেছি, এটা আমরা এখন থেকে মাথায় রাখবো এবং এখন থেকে একটা কালচারাল সিস্টেম তৈরি করব যাতে করে কেউ কারোর সাথে কনফ্লিক্ট ক্রিয়েট না করে। বিকজ অফ টিমের থাকতে হবে ওয়ান ভিশন, ওয়ান মিশন, ওয়ান গোল, তাহলেই সেই টিম ভালো করবে। এখন চিন্তা করেন আপনার টিমের অবস্থা কি, টিমের মধ্যে কোনো গোল আছে কি না আদৌ, বা আপনি আগে মানে বলেছেন কি না। সো এই জিনিসগুলো ডেফিনেটলি ক্লারিফাই করতে হবে হবে হবে। ঠিক আছে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।